দাদা হাত ছড়ান। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গেতে প্রিয় জন্মভূমি এসো জয়ীদের চরণ চুমি। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গেতে প্রিয় জন্মভূমি। করুণাময়ী মুখে জোগালো ভাষা আমাদের মধ্যে কিছু মানুষ আছে ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের এই বর্তমান সমাজে সবথেকে বড় দায়িত্ব আমরা ভারতবাসী, আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যাতে বিভাজন না আসে, আমাদের মধ্যে যাতে দ্বন্দ্ব না আসে, আমাদের মধ্যে যাতে দাঙ্গা না আসে, আমরা যেন সুস্থ শান্তির সঙ্গে বসবাস করতে পারি। এটাই আমাদের সব আপ্রাণ চেষ্টা করতে হবে। মানুষ সবসময় চেষ্টা করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সেই বিভেদটা যাতে না হয়, দাঙ্গা যাতে না বাঁধে, সে চেষ্টাটাই আমাদের সবথেকে বড় সমস্যা। কারণ ভারতবর্ষের এখন সবথেকে বড় সমস্যা নিয়ে দাঁড়িয়েছে এটাই। ফলে এর থেকে মুক্ত হতে হবে। আমাদের সবাইয়ের মধ্যে সম্প্রীতির ভাবটা গড়ে উঠুক, আমাদের মধ্যে ঐক্যের ভাবটা গড়ে উঠুক। আমরা ভারতবাসী, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, বিশ্বের বুকে সমস্ত ঐতিহ্যকে আমরা রক্ষা করব, আমাদের সংস্কৃতিকে আমরা রক্ষা করব। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। ভারতবর্ষের অনেক আত্মবলিদানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে তারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সেই তাদের ইতিহাস আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ফলে আজকে আমরা স্বাধীনতা দিবসে আমাদের ছাত্রছাত্রীদের আগামীকাল আমরা দেব। আজকে সমস্ত স্বাধীনতা দিবসে যে সমস্ত শহীদ হয়েছেন তাদের স্মরণ করার জন্য সমস্ত ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছে। বিভিন্ন রকমের অনুষ্ঠান আছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা তাদের অনুষ্ঠানগুলো করছে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে। আজকে সেই অনুষ্ঠান রবীন্দ্রনাথ আমাদের অন্য ভাবার্থে আমরা মানুষ হয়েছি। রবীন্দ্রনাথ আমাদের আদর্শ, উনি আমাদের প্রেরণা দেন। ওনার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নলেজ সিটি দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে আমরা গড়ে তুলছি। রবীন্দ্রনাথের ভাবাদর্শেই আমরা এখানে গড়ে তুলছি। সমস্ত সঙ্গীত, যে সমস্ত সঙ্গীত ভারতবর্ষের ঐক্যের জন্য দরকার, সেই সমস্ত সঙ্গীতকেই আমরা গ্রহণ করব এবং তাকে সম্মান জানাব। ফলে বন্দে মাতরম
আমাদের ভারতবাসীদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি করেছিল স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে। ফলে বন্দে মাতরম আমাদের ভালোভাবে গাওয়া দরকার, বন্দে মাতরমকে আমাদের সম্মান করতে হবে, বন্দে মাতরমকে আমাদের বুকের মধ্যে ধারণ করতে হবে। যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন তাদের স্মরণে আজকের আমরা স্বাধীনতা দিবস পালন করছি। এই দিনটা আমাদের ক্ষেত্রে আনন্দের বিষয় এবং গর্বের বিষয়, কিন্তু দুর্ভাগ্যজনক এই দিনটাতে অনেক ক্ষতিও আমাদের হয়েছে। এই দেশটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, অসংখ্য মানুষের ক্ষতিও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বলবো আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু বর্তমান স্বাধীনতা পাওয়ার পরও কিছু মানুষ আমাদের স্বাধীনতাকামী যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলছেন, বক্তব্য রাখছেন। এগুলো অপমানজনক। স্বাধীন ভারতবর্ষে আমরা অন্তত আশা করিনি যারা ভারতবর্ষ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আজকের কথা শুনতে হবে, অপমানিত হতে হবে। এটা আমরা আমার চোখে অন্তত ভালো হয়নি। ফলে আমাদের মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন। যারা এরকম অপমান করবেন তাদের শাস্তি দেওয়া হোক এবং গভীরভাবে কঠোরভাবেই শাস্তি দেওয়া হোক, এটা আমরা অন্তত মনে করব। অবশ্যই যারা স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করেছিলেন আজকে তাদের স্মরণেই আমরা অনুষ্ঠানগুলি করছি। আপনারা পিছনে দেখেছেন প্রচুর স্বাধীনতা সংগ্রামীর ছবি রয়েছে। ফলে আমাদের ছাত্রছাত্রীরা তাদের আত্মবলিদানকে স্মরণ করবে, তাদের স্বাধীনতার আদর্শটাকে গ্রহণ করবে এবং তাদের প্রেরণা হিসেবে আমরা আমাদের ছাত্রছাত্রীদের তৈরি করার চেষ্টা করছি। আগামী প্রজন্মকে এইভাবেই তৈরি করার আমরা উদ্যোগটা নিয়েছি।